2024-এর মে মাস থেকে 2025-এর মে মাস পর্যন্ত শারীরিক কোনো সমস্যা আপনাদেরকে মাঝে মাঝে ভোগাতে পারে, যেমন পেট সংক্রান্ত কোনো সমস্যা, গ্যাস অম্বল জনিত কোনো সমস্যা, গল ব্লাডার, লিভার জনিত কোনো সমস্যা কিন্তু এবছর মাঝে মাঝে ভোগাতে পারে। কারণ আমাদেরকে ভুলে গেলে চলবে না যে দেবগুরু বৃহস্পতি কিন্তু পেটের কারক গ্রহ এবং তিনি কিন্তু ষষ্ঠ ভাবের মধ্যে অবস্থান করছেন ধনু রাশি লগ্ন সাপেক্ষে। তাই অবশ্যই আমাদেরকে কিন্তু পেট সংক্রান্ত বিষয়ে অনেকটা সাবধান হওয়া উচিত এবং সেই সঙ্গে সঙ্গে মাঝে মাঝে কিন্তু জ্বর, ঠান্ডা লাগা, সর্দি কাশি এই সমস্ত জনিত সমস্যা আপনাদেরকে ভোগাতে পারে। তাই শরীর সংক্রান্ত বিষয়ে অবশ্যই সাবধানে থাকতে হবে। এবং নেক্সট যেটা বলবো যে এবছর আপনাদের জন্য সুখবর থাকছে, এবছর কিন্তু আপনাদের নতুন কর্ম পাওয়ার একটা সম্ভাবনা থাকছে, অর্থাৎ যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য নতুন চাকরি পাওয়ার একটা পসিবিলিটি থাকছে এবং আপনাদের জন্মছক যদি আপনাদেরকে সাপোর্ট করে তাহলে অবশ্যই এবছর কিন্তু নতুন চাকরির খবর আপনাদের জন্য ওয়েট করছে। নেক্সট যেটা বলবো যে প্রেমের ক্ষেত্রে আগেই বললাম, তবুও আরেকবার বলে দিতে চাই, প্রেমের ক্ষেত্রে এপ্রিল মাস পর্যন্ত আপনাদের ভালোই চলছিল প্রেম, কিন্তু হঠাৎ করে দেখবেন মে জুন মাস থেকে প্রেমের ক্ষেত্রে বেশ কিছুটা বড়িমনা সমস্যা, আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম এইগুলো চলে আসছে এবং সেগুলো নিয়ে বেশ কিছুটা মানসিক ডিপ্রেশনের মধ্যে আপনি কিন্তু থাকবেন। তাই নমস্কার, ভাগ্যজ্যোতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি সঙ্গে রয়েছি পাপড়ি শাস্ত্রী। আজকের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আলোচনা করব 12 বছর পর ধনুরাশির বা ধনু লগ্নের মানুষদের জীবনে হতে চলেছে মহা পরিবর্তন। একদমই ঠিক শুনছেন, কারণ 12 বছর পর দেবগুরু বৃহস্পতির সঞ্চার ধনু রাশি লগ্ন সাপেক্ষে হতে চলেছে বলবো না, অলরেডি হয়ে গেছে ধনু লগ্ন সাপেক্ষে বা ধনু রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবের মধ্যে। এবং এই ষষ্ঠ ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট, গোচর বা সঞ্চার ধনু রাশি বা লগ্নের মানুষদেরকে কি তাদের জীবনে পরিবর্তন বা ফলাফল দেবে সেই বিষয় নিয়ে কিন্তু পুরোটা আলোচনা করার চেষ্টা করব। তাই অবশ্যই পুরো ভিডিও দেখার চেষ্টা করুন, স্কিপ না করে। স্কিপ করে গেলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এবং যদি এই ভিডিওটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। এবং সেই সঙ্গে সঙ্গে যারা নতুন রয়েছেন চ্যানেলের মধ্যে তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। যাই হোক, সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। তো প্রথমেই বলবো যে ধনু রাশি এবং লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছেন। আমরা জ্যোতিষ মতে জানি যে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাব হচ্ছে দুস্থান এবং দুস্থানে এই দেবগুরু বৃহস্পতির ট্রানজিট ধনুরাশি সাপেক্ষে যথেষ্টই চাপের। তবে কিছু পজিটিভ পরিবর্তন যেমন রয়েছে, কিছু নেগেটিভ পরিবর্তনও রয়েছে। অবশ্যই পজিটিভ এবং নেগেটিভ দুটোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করুন, শোনার চেষ্টা করুন এবং সেই সঙ্গে সঙ্গে বোঝবার চেষ্টা করুন। আমার জ্ঞান অত্যন্ত সীমিত এবং আমি আমার জ্ঞান এবং সাধ্য অনুযায়ী আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আপনারা বোঝার চেষ্টা করুন। তো প্রথমেই বলবো দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাবের মধ্যে অবস্থান করছেন এবং সেখান থেকে তার একটি দৃষ্টি আমরা যদি দেখি তাহলে ধনু রাশি বা লগ্ন সাপেক্ষে দশম ভাবের মধ্যে এবং একটি দৃষ্টি দ্বাদশ ভাবের মধ্যে বা একটি দৃষ্টি দ্বিতীয় ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতি দিচ্ছেন। সেটা তো ঠিকই আছে, কিন্তু এর ফলে প্রভাবটা কি পড়বে বা ফলাফল কি হতে চলেছে? দেখুন, এই ধনুরাশি সাপেক্ষে দেবগুরুর যে ট্রানজিট বা অবস্থান, এই অবস্থান কিন্তু ষষ্ঠ ভাবে হচ্ছে এবং ষষ্ঠ ভাব থেকে আমরা জানি যে ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয় ঋণ, ষষ্ঠ ভাব থেকে কম্পিটিটিভ এক্সাম, ষষ্ঠ ভাব থেকে লোন, ঋণ বা লোন একই রকম বিষয়, এবং সেই সঙ্গে সঙ্গে রোগ বা শত্রু, এই সমস্ত বিষয় কিন্তু ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয়। তো বুঝতেই পারছেন এবছর যারা লোন নিতে চাইছিলেন ধনুরাশির মানুষরা তাদের জন্য অবশ্যই সুখবর, তারা কিন্তু এবছর লোন পেয়ে যাবেন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, লোন শোধ করার ক্ষেত্রে আপনাদের কিন্তু বেশ কিছুটা চাপ হতে পারে। তাই অবশ্যই লোন কিভাবে শোধ করবেন সেই দিকটা মাথায় রেখে আপনারা লোন নেওয়ার চেষ্টা করুন বা লোন নিন। লোন নেওয়ার জন্য কাউকে কোনো টাকা পয়সা দেবেন না, টাকা দিলে কিন্তু আপনার টাকা ফেঁসে যেতে পারে। দ্বিতীয়ত বলবো, যারা শত্রুর সমস্যা নিয়ে প্রচন্ড রকম প্রবলেমের মধ্যে পড়েছিলেন বা প্রচন্ড প্রবলেমে ভুগছিলেন তাদের কিন্তু শত্রু মুক্তি হতে চলেছে বা শত্রু মুক্তি এই সামনের একটা বছরে কিন্তু আপনারা শত্রু থেকে মুক্ত হতে পারবেন বা আপনাদের যারা শত্রু ছিল তারা কিন্তু আপনাদেরকে আর সেরকম ভাবে কোনো ক্ষতি করতে পারবে না। নেক্সট যেটা বলবো যে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছিল তাদের জন্য এই বছরটা ভীষণই পজিটিভ একটা বছর। এবছর কম্পিটিটিভ এক্সাম আপনাদের ক্লিয়ার হতে পারে, তবে অবশ্যই আরো বেশি খাটাখাটনি করতে হবে এবং খাটনিকে আরো বাড়াতে হবে। এবং এবছর যদি দেখা যায় যে ভাগ্যের সহায়তা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আপনি পাবেন কিনা, তাহলে আমি বলবো অবশ্যই ডেফিনেটলি পাবেন। আপনি ভালোভাবে আর একটু চেষ্টা করুন, তাহলে নিশ্চয়ই এবছর কিন্তু কম্পিটিটিভ এক্সাম আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এই রইল অবস্থান অনুযায়ী ফলাফল।
নেক্সট যেটা বলবো যে আপনাদের আর্থিক সমস্যা, দেখুন আর্থিক সমস্যা কিন্তু বেশ কিছুদিন থেকেই চলছে এবং হাতে টাকা পয়সা না থাকা এই ধরনের সমস্যা কিন্তু অবশ্যই বেশ কিছুদিন থেকেই চলছে। এবং কাউকে যদি আপনারা টাকা ধার দিয়েছেন তাহলে সে কিন্তু আপনাদের টাকা দিতে চাইছে না বা এই সময়ের মধ্যে টাকা কিন্তু দিতে চাইবে না, তাই টাকা ধার দেওয়া বিষয়টাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। এবং সেই সঙ্গে সঙ্গে কারো কাছে যদি আপনি টাকা পান তাহলে সেই টাকা ইমিডিয়েটলি আদায় করে নেওয়ার চেষ্টা করুন, নইলে কিন্তু এই একটা বছর আপনার টাকা ফেঁসে যেতে পারে বা বেশ কিছু টাকা এবছর কিন্তু আপনার লস হতে পারে। তাই অবশ্যই এবছর কিন্তু কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাকে অত্যন্ত সাবধানে থাকতে হবে। এবং এবছরটা এই মানে 2024-এর মে মাস থেকে 2025-এর মে মাস পর্যন্ত আপনাকে কিন্তু ভীষণ সাবধানে চলাচল করতে হবে এই টাকা পয়সার ক্ষেত্রে। টাকা পয়সার ক্ষেত্রে খুব ভালোভাবে আপনাকে ডিলিং করতে হবে। নেক্সট যেটা বলবো যে আত্মীয় স্বজন যারা রয়েছে, আত্মীয় স্বজনদের সঙ্গে আপনাদের বিভিন্ন রকম মনোমালিন্য অশান্তি চলছিল, কিন্তু এই মে মাস থেকে আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক অনেকটা ভালো হবে এবং আপনাদের যারা আত্মীয় স্বজন রয়েছে তারাও কিন্তু আপনাদের সঙ্গে সম্পর্ক রাখতে চাইবে বা তাদের দ্বারা কোনো হেল্প হবে সেটা বলা যেতে পারে। নেক্সট যেটা বলবো যে এই বছর এই একটা সামনের একটা বছর আপনাদের এমনি অনেক অলসতা চলছে, কারণ শনি থার্ড হাউসের মধ্যে বসে রয়েছে এবং অনেকটা চেষ্টার ক্ষেত্রেও গাফিলতি আছে। অবশ্যই করছি, করব, যাচ্ছি, যাব, খাচ্ছি, খাবো, আজ নয় কাল করব, কাল নয় পরশু করবো, এরকম ধরনের একটা বিষয় বা টেন্ডেন্সি আপনাদের মধ্যে যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে হটাতে হবে, সেটা আপনাদেরকে ত্যাগ করতে হবে, আরো বেশি চেষ্টাকে বাড়াতে হবে এবং ধৈর্যকে বাড়াতে হবে। এবং কর্মক্ষেত্রে এবছর আপনাদের অবশ্যই উন্নতি হওয়ার একটা চান্স রয়েছে, আমি আসছি কর্মক্ষেত্রে পরে। তো সেই জন্য কিন্তু আপনাকে আগে কর্মের দিকে যেতে হবে এবং কর্মের দিকে যাওয়ার জন্য আপনাকে অলসতাকে কাটাতে হবে, তাহলে কিন্তু অনেকটা আপনারা উন্নতি করতে পারবেন এবছর। এবং আর একটা জিনিস বলবো যে ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যা আপনাদের ক্ষেত্রে চলছে, তাই ভাই বোনের সঙ্গে সম্পর্কটাকে যাতে ভালো হয় সেই জন্য একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করুন এবং একটু বুঝে শুনে কথাবার্তা বলার চেষ্টা করুন, তাহলে কিন্তু অনেকটা বেটার হবে। নেক্সট যেটা বলবো যে পাড়া প্রতিবেশীদের থেকে কোনো হেল্প আপনারা তো এবছর পাননি এবং সেই সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক বরং অনেকটা খারাপের দিকে হয়েছে। তো যাই হোক, সেটা আপনাদেরকে নিজেদেরকে রেকটিফিকেশন করতে হবে এবং এই 2024 সালের পুরোটাই কিন্তু পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো যাবে না, কারণ থার্ড হাউসের মধ্যে কিন্তু শনি বসে রয়েছেন, তাই কখনো ভালো কখনো খারাপ এরকম ধরনের একটা বিষয় কিন্তু অবশ্যই থাকছে। নেক্সট যেটা বলবো যে আপনাদের যাদের জন্মছকের মধ্যে বাস্তু দোষ রয়েছে তাদের বাস্তু দোষ কিন্তু আরো বৃদ্ধি পেতে পারে, কারণ ফোর্থ হাউসের মধ্যে অলরেডি রাহু বসে রয়েছে এবং ফোর্থ হাউসের মধ্যে রাহু বসে থাকার কারণে আপনাদের পারিবারিক অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে সঙ্গে পরিবারের মানুষদের সঙ্গে মনোমালিন্য এবং বনিবনা, আপনি যেটা বলতে চাইছেন, যেটা বোঝাতে চাইছেন, পরিবারের লোকজনরা আপনাকে ভুল বুঝছে, আপনাকে বুঝতে চাইছে না, এই ধরনের একটা সমস্যা। এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে এবছর কিন্তু বেশ কিছুটা সমস্যা থাকছে এবং মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু হঠাৎ করেই মাঝে মাঝে খারাপ হতে পারে, তাই এবছরটা কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাকে নজর দিতে হবে। নেক্সট যেটা বলবো যে মানসিক আনস্যাটিসফ্যাকশন এবছর কিন্তু বেশ কিছু সমস্যায় আপনাকে ফেলবে এবং মাঝে মাঝে একটা অতৃপ্তি, মানসিক একটা আনস্যাটিসফ্যাকশন, এরকম ধরনের একটা সমস্যা কিন্তু আপনাদের থাকবে, কারণ ফোর্থ হাউসের মধ্যে রাহু আছে, সেটা কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না। বিভিন্ন বিষয় নিয়ে টেনশন এবছর আসতে পারে এবং হঠাৎ হঠাৎ কোনো টেনশন কিন্তু এবছর আপনাদেরকে বেশ কিছুটা ভোগাতে পারে। তবে খুশির খবর, এবছরের অবশ্যই এই মে মাস থেকে আপনাদের কিন্তু বাড়ি তৈরি হতে পারে বা বাড়ির কোনো রিনোভেশনের কাজ হতে পারে, তাই অবশ্যই সেই দিকটা কিন্তু একটা সুখবর, সেটা বলা যেতে পারে। নেক্সট যেটা বলবো, যারা পড়াশোনা করছিল বা পড়াশোনার মধ্যে রয়েছে, পড়াশোনা করছে, তাদের এপ্রিল মাস পর্যন্ত কিন্তু পড়াশোনাটা বেশ ভালোই চলছিল, তারপর কিন্তু একটু ডিস্টার্ব হবে এবং মাইন্ড ফ্ল্যাকচুয়েশনের একটা বিষয় কিন্তু চলে আসবে। তবে অত্যন্ত পড়াশোনার মধ্যে যদি কেউ লেগে থাকে, প্রচন্ড পরিশ্রম করে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু আর সমস্যা ক্রিয়েট করবে না বা সেই সমস্যা কিন্তু অনেকাংশে কেটে যাবে, সেটা আমরা বলতে পারি। প্রেমের জায়গাতে যদি আমরা খেয়াল করি তাহলে প্রেমের জায়গাটাও কিন্তু এপ্রিল মাস অবধি ভালো ছিল এবং এরপর কিন্তু প্রেমের জায়গাটা বেশ কিছুটা প্রবলেমের মধ্যে থাকবে। মাঝে মাঝে ঝগড়া, ঝামেলা, অশান্তি এইগুলো কিন্তু প্রেমের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এবং
পার্টনারের সঙ্গে বেশ কিছুটা বনিবনা প্রবলেম বা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম কিন্তু আপনাদের আসতে পারে। তাই অবশ্যই সেই দিকে কিন্তু সাবধান, এবং এই প্রবলেম কিন্তু বিচ্ছেদের দিকেও আপনাকে নিয়ে যেতে পারে, সেই দিকটাও দেখতে হবে। তাই অবশ্যই এই বছরটা কিন্তু প্রেমের দিক থেকে বেশ কিছুটা সাবধানে থাকতে হবে আপনাদেরকে, এবং বুঝে শুনে এগিয়ে চলতে হবে। আগেই বলেছি মে মাসের পর, এই মে মাস যেটা চলছে, এই মে মাসের লাস্টের থেকে আপনারা কিন্তু বিভিন্ন লোন নিতে চাইলে যে কোনো লোনের ক্ষেত্রে আপনারা লোন পাবেন, বা লোন নেওয়া থাকলে বেশ কিছুটা লোন আপনাদের শোধ হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত লোনের ক্ষেত্রে বেশ কিছুটা প্রবলেম হতে পারে শোধের ক্ষেত্রে। তাই অবশ্যই সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবছর সব থেকে যেটা আপনাদের প্লাস পয়েন্ট বা একটা ভালো বিষয়, সেটা হচ্ছে কর্মক্ষেত্র জায়গাটা। কর্মক্ষেত্রে এপ্রিল মাস পর্যন্ত যদি দেখা যায় তাহলে বিভিন্ন রকম সমস্যা কর্মক্ষেত্র নিয়ে আপনারা ভুগেছেন, তবে মে মাস থেকে কিন্তু কর্মের জায়গাটা অনেকটা বেটার হতে চলেছে, এবং কর্মের জায়গাটা আগের থেকে অনেকটা ভালো হবে। কর্ম নিয়ে যা যা আপনার সমস্যা চলছিল সেগুলো কিন্তু অনেকটাই বেটারের দিকে যাবে। কর্মক্ষেত্র নিয়ে সমস্যা মিটবে সেটা বলা যেতে পারে, এবং কেউ যদি কর্মক্ষেত্রে আপনার সঙ্গে কোনো শত্রুতা করছিল সেই শত্রুতাও ডেফিনেটলি কমবে, এবং কর্মসূত্রে যারা বিদেশ যাওয়ার জন্য দীর্ঘদিন থেকে চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রেও সুখবর, তারা কিন্তু বিদেশ যেতে পারেন। এবং এবছর কিন্তু আপনারা যারা কর্ম পরিবর্তন করার জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রেও সুখবর, তাদের কর্মও কিন্তু এবছর পরিবর্তন হতে চলেছে, এবং আপনারা নতুন কর্ম নিয়ে ভালোভাবে সেটেল হতে পারবেন এবছর। এবং যারা বিদেশে কর্ম করতে চাইছেন তারা কিন্তু বিদেশে কর্মের জন্য এবছর আপনারা যেতে পারবেন, এবং সেই কর্ম পরিবর্তনের জায়গা কিন্তু আপনাদের জন্য থাকছে। সেই সঙ্গে থাকছে বিদেশ ভ্রমণের যোগ, অর্থাৎ আপনারা যারা বিদেশ ভ্রমণ করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এবছর বিদেশ ভ্রমণের যোগ থাকছে। 2024-এর মে মাস থেকে 2025-এর মে মাস পর্যন্ত শারীরিক কোনো সমস্যা আপনাদেরকে মাঝে মাঝে ভোগাতে পারে, যেমন পেট সংক্রান্ত কোনো সমস্যা, গ্যাস অম্বল জনিত কোনো সমস্যা, গল ব্লাডার, লিভার জনিত কোনো সমস্যা কিন্তু এবছর মাঝে মাঝে ভোগাতে পারে। কারণ আমাদেরকে ভুলে গেলে চলবে না যে দেবগুরু বৃহস্পতি কিন্তু পেটের কারক গ্রহ, এবং তিনি কিন্তু ষষ্ঠ ভাবের মধ্যে অবস্থান করছেন ধনু রাশি লগ্ন সাপেক্ষে। তাই অবশ্যই আমাদেরকে কিন্তু পেট সংক্রান্ত বিষয়ে অনেকটাই সাবধান হওয়া উচিত, এবং সেই সঙ্গে সঙ্গে মাঝে মাঝে কিন্তু জ্বর, ঠান্ডা লাগা, সর্দি কাশি এই সমস্ত জনিত সমস্যা আপনাদেরকে ভোগাতে পারে। তাই শরীর সংক্রান্ত বিষয়ে অবশ্যই সাবধানে থাকতে হবে। এবং নেক্সট যেটা বলবো যে এবছর আপনাদের জন্য সুখবর থাকছে, এবছর কিন্তু আপনাদের নতুন কর্ম পাওয়ার একটা সম্ভাবনা থাকছে, অর্থাৎ যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য নতুন চাকরি পাওয়ার একটা পসিবিলিটি থাকছে, এবং আপনাদের জন্মছক যদি আপনাদেরকে সাপোর্ট করে তাহলে অবশ্যই এবছর কিন্তু নতুন চাকরির খবর আপনাদের জন্য ওয়েট করছে। নেক্সট যেটা বলবো যে প্রেমের ক্ষেত্রে আগেই বললাম, তবু আরেকবার বলে দিতে চাই, প্রেমের ক্ষেত্রে এপ্রিল মাস পর্যন্ত আপনাদের ভালোই চলছিল প্রেম, কিন্তু হঠাৎ করে দেখবেন মে জুন মাস থেকে প্রেমের ক্ষেত্রে বেশ কিছুটা বনিবনা সমস্যা, আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম এইগুলো চলে আসছে, এবং সেগুলো নিয়ে বেশ কিছুটা মানসিক ডিপ্রেশনের মধ্যে আপনি কিন্তু থাকবেন। তাই অবশ্যই অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করুন, প্রেমের দিকে খুব বেশি সমস্যার দিকে যাবেন না, এবং সমস্যা বাড়ার আগেই সেটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করুন, নইলে কিন্তু প্রেম বিচ্ছেদের দিকে চলে যেতে পারে বা বিচ্ছেদের রূপ নিতে পারে। তাই অবশ্যই সেই জায়গা থেকে সাবধানে থাকতে হবে। আর কথা বাড়ালাম না, প্রত্যেকটা বিষয় নিয়ে বলার চেষ্টা করলাম। যদি আরও কোনো বিষয় জানতে চান নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। এখানে বিদায় নিলাম, সকলে খুব ভালো থাকুন, নমস্কার।